আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুল্লুক আরাবিক ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নম্বর 17 হবে। আগে আমরা ক্লাস করেছিলাম জজম ও কলকলা হয়ে গিয়েছিল, তাজদিদ ও ওয়াজিব গুন্না চলছিল। আগের ক্লাসে আপাতত তাজদিদ পর্যন্ত দেখানো হয়েছিল, আর ওয়াজিব গুন্নাটা বাকি আছে। তাজদিদ কাকে বলে আরেকবার বলে দিচ্ছি। উপরের ৩ দাঁতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। আরবি হরফকে দ্বিতীয় করার প্রয়োজনে হরফটিকে দুবার না লিখে বরং তাসদিদের মাধ্যমে সহজেই দুবার উচ্চারণ করা যায়। তাসদিদওয়ালা হরফ একত্রে দুবার পড়া যায়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, যেমন হামজা বা জবর আব। দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে আরো একবার পড়া যায়, যেমন বা জবর বা। তাহলে কি হয়ে যায়? আব্বা। এটা আমাদের অনুশীলনী চলছিল। অনুশীলনীতে এইখান থেকে হয়ে গেছিল আপাতত। তাও আরেকবার আমি উপর থেকে ধরছি, এইখান থেকে দেখাচ্ছি। অসুবিধা। দেখুন, ইল্লা, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। ইল্লা, এখানে তাজদিদেরও পড়া রয়েছে, আর এই লাম আলিফ জবর লাটা আলিফ মাদ্দাও হবে, এক আলিফ টানতে হবে। হ্যাঁ, কেমন বলবো? ইল্লা। যিনারা শুনছেন একসঙ্গে বলুন, মিউট খুলে বলবেন, যিনারা আওয়াজের ডিস্টার্ব না আসে অন্য কারোর। তাহলে আপনারা মিউট খুলুন, দিয়ে আপনারাও একবার করে বলুন, ইল্লা। ইল্লা লা, লাম আলিফ জবর লাটা যে বলবো, লয়াকারে লা, একেবারে বারিক করে বলবো, লা। ল না হয়ে যায়, এই ল, শুধু ল না আওয়াজ বেরোয়। লা লয়াকারে লা, 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 একবারে মুখের খালি অংশ থেকে বলবো, ইল্লা, ইল্লা, ইল্লা ইল্লা, ইল্লা। হামজা লাম, বানান কেমন হবে? হামজা লামজের ইল, লা লাম আলিফ জবর লা, ইল্লা, ইল্লা। এরপরে দেখুন ইল্লা শার, এরপরে দেখুন শাররি শাররি, 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 শাররি শাররি শাররি, শাররি শাররি। শাররি বানান কেমন হবে? শিন র জবর শার, শাররি রজের রি, কি হবে? শাররি, শাররি, শাররি শাররি, বাবা তুমি নামাজ শাররি। পড়ছো নাকি? এরপরে কি হবে? জাদ্দু, জাদ্দু। জাদ্দু বানান কেমন হবে? জাদ্দু জিম দাল জবর জাদ, দাল জাদ্দু পেশ দু, দালাও পেজু জাদ্দু, দাল জাদ্দু পেশ দু, জাদ্দু, জাদ্দু, জাদ্দু। এরপরে কি হবে? রব্বি, রব্বি রব্বি, রব্বি রব্বি। এর বানানটা কেমন হবে? রব বাজের বাজের বি, বি রব্বি, রব্বি রব্বি। টান না হয়, রব্বি। রব্বি হ্যাঁ, এরপরে দেখুন নাফা, নাফা, নাফা নাফা। নাফা বাজাবার ইয়াকা, নাফ বাজাবার ইয়াকা, নাফা ইয়াকা, ইয়াকা ইয়াকা। বুঝতে পারছেন? ইয়াকা বানানো সবাই বুঝতে পারছেন কেমন হচ্ছে? তাব্বাত, তাব্বাত। তা তাব্বাত বা, বানান কেমন হবে? তাব্বাত তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত তাব্বাত, তাব্বাত। সবসময় আগে তা ফলো রাখতে হবে। তা আমি বাজাবার যে তাব এটা বলবো, বা বা তা জবর জবর বা, বাত তাব্বাত আমি যে বানান করব, বানানের সময় খেয়াল রাখতে হবে, আমি যে বা জবর বা বলছি, কিন্তু বায়ের পরে কি কোনো অক্ষরের উপরে সাকিন কিংবা তাজদিদ আছে নাকি, আমাকে ফলো রাখতে হবে। যদি তাজদিদ থাকে তাহলে বা তা বা, তা জবর বাত, তা জবর তা আবার হয়ে যাবে। বুঝতে পারলেন? আমাকে ফলো রাখতে হবে যে পরের অক্ষরে কি আছে। যেরকম বানান করব তা বা জবর তাব, বা জবর বা বলে দিলে তাহলে পরের অক্ষরটা ছাড় চলে যাচ্ছে। ওই জন্য আমাকে পরের অক্ষরের দিকে সবসময় নজর রাখতে হবে। তাব্বাত, তা বা জবর তাব, বা তা জবর বাত।
তাব্বাত তাব্বাত। হুজুর, জি। ওই সাকিনের বিষয়টা কি বললেন আমি বুঝতে পারিনি ভালো করে, আরেকবার বলেন। সাকিনের বিষয়টা, এই সাকিন যে সব সময় আমাকে খেয়াল রাখতে হবে, সাকিন তো আর একা পড়া যায় না, ডানের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাই তো? জি, হ্যাঁ, যখন আমি বানান করছি, আমি যে এখানে এটাকেও আমাকে চোখ রাখতে হবে এর উপরে, যে পরের অক্ষরে কি আছে, সাকিন আছে না তাসদিদ আছে। যদি তাসদিদ থাকে তাও জোড়াতে হবে, যদি তাসদিদ না থাকে, যেরকম এখানে কি, এখানে হামজা ইয়া আজের ই, ইয়া আলিফ জবর ইয়া, তারপরে জোড়ানোর কোনো অপশন নেই, কাফ আলাদা আছে। কিন্তু এখানে জি, দেখুন তা এর উপরে সাকিন আছে, জোড়াতে হচ্ছে, এই জন্য আমাকে ফলো রাখতে হবে যে পরের অক্ষরে কোনো সাকিন আছে কিংবা তাসদিদ আছে নাকি, এটা ফলো রাখতে জি, হবে। বুঝতে পারছেন, এটা আমার জি, বলতে চাচ্ছি। হুম, দেখুন তাব্বাত, তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। আশা করি এটা আপনারা বানান তাব্বাত, বুঝতে পেরেছেন, আগের ক্লাসে হয়ে গেছে পড়া। জি, এরপর দেখুন সাব্বাহা, সাব্বাহা, সিন বা জবর সাব, বা সাব্বাহা, জবর বা, সাব্বা, হা জবর হা, হা, সাব্বাহা, 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 সাব্বাহা। বুঝতে পারলেন? জের দিয়ে দিলে সাব্বাহা, সাব্বিহা, হ্যাঁ, সাব্বুহা। মানে মোটামুটি যেরকম হরকত আসবে, যে জবর আসলে জবরের মতো পড়তে হবে, জের আসলে জেরের মতো পড়তে হবে, পেশ আসলে পেশের মতো পড়তে হবে। বুঝতে পারছেন? জি, আদ্দাদা। এভাবে কোনো কলকলা হবে না? না, এখানে কেন কলকলা হবে? সাব্বাহা, কলকলা হচ্ছে নি, এটা তো বা ডবল হচ্ছে। এখানে যদি জি, জি। সাকিন কফতা থাকতো, বাজিম দাল, কফতা বাজিম দালের উপরে যদি হচ্ছে, সাকিন থাকতো তখন কলকলা হতো। জি, এটা জি, তো ডবল হচ্ছে, সাব, সাব, বা জবর বা, সাব্বা। এমনিতে ডবল হচ্ছে এটা। জি, জি, এখানে জি, কলকলা হচ্ছে না, ডবল আলাদা, কলকলা আলাদা। যদি জি, এখানে সাকিন থাকতো তাসদিদের বদলে, তাহলে কি হতো? সাব, 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 এরম হতো। কিন্তু এখানে তো তাসদিদ আছে, তাসদিদ হচ্ছে ডবল করে, আর সাকিন হচ্ছে কি, কলকলা করে। কলকলার অর্থ কি? প্রতিধ্বনি বা আওয়াজটা ব্যাকে আসা, ঘুরে আসা। এটা জি, তো আওয়াজ ঘুরে আসছে না, আওয়াজটা ডবল করছে। বুঝতে পারলেন? জি, 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 সাব্বাহা, সাব্বাহা, সাব্বাহা। সাব্বাহা, সাব্বাহা, হুম, এরপর দেখুন আদ্দাদা, দাদা, আদ্দাদা, আদ্দাদা। দাদা, বানান কেমন হবে? আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, দাল জবর দা, আদ্দাদা, আদ্দাদা। বুঝতে পারলেন? দাদা, হুম, দাদা, এরপর দেখুন কদ্দার, কদ্দার। আমার আওয়াজটা কদ্দার, ক্লিয়ার স্পষ্ট যাচ্ছে? জি, জি। কদ্দার, কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, র জবর কদ্দার, র, কদ্দার, কদ্দার, কদ্দার। কদ্দার, বুঝতে পারলেন? কদ্দার, এরপর কদ্দার, দেখুন কাযযাবা, কাযযাবা, كذاب كذاب কাযযাবা, كذاب নাআমা, নাআমা, نعم নাআমা, نعم নাআমা, নাআমা, نعم নাআমা। نعم নুন نعم আইন কেমন হবে বানান? নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, নাআমা, নাআমা, نعم নাআমা। نون عين زبر نا عين زبر نا ميم زبر ما نعم নাআমা, نعم نعم নাআমা। জি। এরপরে দেখুন নুসাব্বিহুকা, নুসাব্বিহুকা। নুন পেশ নু, نسبحك নুন পেশ নু, সিন বা জের সাব, নুসাব বা জের বি, নুসাব্বি, নুসাব্বি, নুসাব্বি। হা পেশ হু, নুসাব্বিহু, কাফ জবর কা, নুসাব্বিহুকা, নুসাব্বিহুকা, নুসাব্বিহুকা। نسبحك সব نسبحك হুম, نون পেশনু সিন বা সিন বা زبر صب হ্যাঁ, نصب নুসাব, با با زر بي نسبي حافظ هو نسبيه كاف زبر كا نسبحك জি। এরপর দেখুন ফাকাজ্জাবা ওয়া আসা, ফাকাজ্জাবা ওয়া আসা, فكذب وعصى كذب وعصى ফাকাজ্জাবা ওয়া আসা। فكذب وعصى তা কেমন فكذب বানান করব? فكذب وعصى وعصى ফা জবর ফা,
কাফ জাল জবর কাজ, ফাকাজ, জাল জবর জা, ফাকাজ্জা, বা জবর বা, ফাকাজ্জাবা, وعصى واو زبر وا، عين زبر ع، وع، صاد खड़ा صاد या धरबो হ্যাঁ صاد या खड़ा जबर صو، فكذب ফা জ- وعصى، ফা ফা فكذب জবর و، ফা فكذب ফাকাজ্জাবা ওয়া وعصى، আসা فكذب ফা জবর وعصى। বুঝতে ফা পারলেন জবর এটা? ফা ফা জবর ফা কাফ জাল জবর কাজ ফাকাজ জাল জবর জা ফাকাজ্জা বা জবর বা ফাকাজ্জাবা ওয়াও জবর ওয়া ফাকাজ্জাবা ওয়া আইন জবর আ ফাকাজ্জাবা ওয়া সি صاد يا زبر صاد صاد يا زبر صا صوت يا خلا खड़ा زبر जबर। صاد يا خرج والصا فكذب وعصى জি, এটা আগে ক্লাস হয়ে গেছিল, এটা একবার রিডিং পড়ে দিয়ে চলে যাচ্ছে। জাল্লা, হাইয়ি, মাইয়ি, جل حي কাল্লা, مي আজ্জালা, كلا وجل বুররিজা, عجل বুররিজা, برج برج হুসিলা, হুসিলা, حصل حصل صدق، صدق، صدق صدق سعرت، سعرت، سئرت سعرت، صعيرت سئرت سعرت، سئرت صعيرت سعرت، رت، رت زبر رت، رت، رت صيرت صيرت হ্যাঁ, মুদ্দাত, صيرت মুদ্দাত, مدت মুদ্দাত। مدت صدق এরপর দেখুন مدت কুউইরত, কুউইরত, قيرت قويرت কুউই, قيرت কুউই, কুউই, قويرت قوي قوي قويرت কুউইরত। قيرت قيرت الذي، الذي، الذي 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 সায়াজ্জাক্কারু। আর কারোর আওয়াজ আসছে না কেন? সবাই খুলে বলুন। سيذكر سيذكر হ্যাঁ, একসঙ্গে সবাই বলুন, যার আওয়াজটা আমি বুঝিয়ে নেবো যে سيذكر কার উচ্চারণটা ঠিক হচ্ছে না, আমি তখন ধরতে পারবো। سيذكر জি, سيذكر সায়াজ্জাক্কারু, সায়াজ্জাক্কারু। سيذكر হুম, سيذكر سين زبر شا يا زال زبر يز زا قاف زبر زك سيذك كاف زبر كا سيذكى را পেশ রু سيذكر এরপরে লিয়াদ্দাব্বারু, 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 ليدبروا লাম জেরলি, ليدبروا ইয়া দাল ليدبروا জবর ইয়াদ, লিয়াদ, দাল বা জবর দাব, লিয়াদ্দাব, বা জবর বা, লিয়াদ্দাব্বা, র পেশ রু, ليدبروا ليدبروا লিয়াদ্দাব্বারু, লিয়াদ্দাব্বারু। বুঝতে পারলেন পড়াটা? يا دال زبر يد ليد হুম, داب زبر دب হুম। ليدب را پیش رو ليدبروا এরপরে দেখুন والصيف، 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 واو صاد الزبر وص، صاد يا والصيف زبر صي، والصيف والصي، فا زير في، والصيف والصيف। এখানে والصيف এখানে একটা জিনিস মার্ক করবেন, এখানে কি বলছে যে এই যে অক্ষরটা রয়েছে, এটা কি যাচ্ছে? বাদ যাচ্ছে, সবগুলোতে দেওয়া রয়েছে বুঝার জন্য। जी মানে বলতে চাচ্ছে তাজদিদের ডানে হরকত ছাড়া তাজদিদওয়ালা হরফ পড়া যায় না। সেক্ষেত্রে ডানে যেখানে হরকত আছে তার সাথে মিলিতে হবে। তাহলে কি বলছে? এই যে তাজদিদের উপরে জবর, তাহলে এই যে তাজদিদটা এর পূর্বে যার উপরে হরকত আছে সেইখান থেকে জুড়বে। এটা আগেও বলা হয়েছিল, এটা সহজ ব্যাপার। ওয়াও থেকে ডাইরেক্ট সদে জুড়ছে, হ্যাঁ? এখানে লাম থেকে এখানে ডাইরেক্ট লামে জুড়ছে, ওয়াও থেকে এখানে লামে জুড়ছে, মিম থেকে ডাইরেক্ট তয়ে জুড়ছে। মাঝে যেসব অক্ষরের উপরে যেসব যে অক্ষর রয়েছে সেই অক্ষরের উপরে যদি জবরজের পেশ না থাকে সেগুলো বাদ যাবে, বুঝতে পারছেন? সেগুলো আর ধরা হবে না। ধরা হবে কোনগুলো? যার উপরে হারাকাত থাকবে। বুঝতে পারছেন? এটা পড়ানো হয়ে গেছিল আগের ক্লাসে, তবু আরেকবার রিডিং বলে দিয়ে চলে যাচ্ছি। ওয়াস-সাইফি, ওয়াস-সাইফি, والصيف ওয়াস-সাইফি, ওয়াস-সাইফি। والصيف এর والصيف এরপর দেখুন ওয়াস-সুবহি, ওয়াস-সুবহি, والصبح ওয়াস-সুবহি, والصبح 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 ওয়াস-সুবহি, والشفع ওয়াস-সুবহি।
والشفع والشفي والشفع والشفي والشفع والشفي إلا والشفي الذين إلا إلا الذين এই الذين জিতে একালিফ টান হচ্ছে إلا ইয়া মাদ্দা الذين ইল্লাল্লাযীনা ইল্লার মধ্যে তো একালিপ টান আছে إلا হ্যাঁ الذين এরপরে إلا ওয়াল্লাইলি الذين ওয়াল্লাইলি ইল্লাল্লাযীনা والليل ওয়াল্লাইলি এই ইয়াটা টান والليل হচ্ছে নি কেন? এটা ইয়ালিন, কোনো টান হবে না, নরম يا আওয়াজে পড়তে হবে। এই এই يوم ইয়াটা الدهر এই ইয়াটা মাদ্দা নয়, ইয়ালিন। قول قول يالين ইয়ালিন এর কোনো টান হবে না। ওয়াল্লাইলি ওয়াল্লাইলি والليل والليل ওয়াল্লাইলি والليل إلا ওয়াল্লাইলি الذين والليل মাত্তারিকু ما মাত্তারিকু الطارق ما الطارق মাত্তারিকু ما মাত্তারিকু الطارق ما الطارق মাত্তারিকু ما মাত- الطارق মাত্তারিকু মাত্তারিকু ما মাত্তারিকু الطارق ما মাত্তারিকু الطارق এরপরে দেখুন ما ওয়াত্তিনি الطارق ওয়াত্তিনি والتين ওয়াত্তিনি ওয়াত্তিনি والتين ওয়াত্তিনি بالصبر এরপরে দেখুন والتين এরপরে বিশ্ববরি বিশ্ববরি بالصبر বিশ্ববরি 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 এরপরে দেখুন بالشر বিশ্বরি 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 بالشر বিশ্বরি 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 يعلم السر يعلم يعلم السر السر يعلم السر يعلم يعلم السر يعلم يعلم السر السعر يعلم السر يعلم السر يعلم يعلم السر السر জি يعلم السر এরপরে দেখুন يا عين زبريا এরপরে কি বলছে, এরপরে একটা জিনিস বুঝে নেন, এর এর আগে একটু বুঝে নেন। তাসদিদের ডানে জজম যুক্ত হরফ পড়া যায় না, তাসদিদের ডানে। উর্দু লেখা তো উর্দু ক্লাস চলছে এটা অনলাইন। এটা এটা একটু মন দিয়ে শুনবেন। तो কথা শোনা যাচ্ছে কেন? ये आदि तकदीर सुन रहा है। নাই নাই এটা একটু শুনুন। তাসদিদের ডানে জজম যুক্ত হরফ পড়া যায় না। তাসদিদের আগে জজম যুক্ত হরফ বলতে এই যে জজম বলা হরফ, মিউট খুলে এত কথা বলছে কেন? এর ভিতরে এইতে বসে অসুবিধা রয়েছে। হচ্ছে দেখ শোনা একটু যাচ্ছে না চেনার আওয়াজ আসছে, একটু বন্ধ করবেন প্লিজ জাকির দয়া ভাই, করে। জি এত কথা হচ্ছে কেন? ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। বন্ধ দিছি ঠিক আছে। দেখুন এখানে কি বলছে যে এই যে যে কি বলছে এখানে, তাসদিদের ডানে জজম যুক্ত হরফ পড়া যায় না। তাসদিদের আগে জজম যুক্ত হরফ বলতে এই যে জজম আমি এখানে মার্ক করছি, দেখুন জজম যে হরফ রয়েছে এই জজম যুক্ত হরফ পড়া যায় না। তাহলে কেমন পড়বো? যেখানে যেভাবে আগের যে পড়াটাই দেখলাম আমরা, যে তাসদিদের আগে হরকত যুক্ত অক্ষর যদি না থাকে সেটা পড়া যায় না, যে ঠিক ঠিক সেই রকম এই যে জজম যুক্ত জজম বা সুকুন বা সাকিন যুক্ত অক্ষর যদি থাকে সেটা পড়া যায় না। বুঝা গেল? ঠিক জি কেমন পড়বো? একেবারে ডাইরেক্ট হামজা থেকে জালে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারলেন? হামজা জালজের ইজ জি। ইজ জাহাবা, ইজ জাহাবা কেমন ইজ বলবো? হামজা জাল, জাহাবা ذهب হামজা জাল জের ইজ, জাল জবর জা, ইজ জা, হা জবর হা, ইজ জাহা, বা জবর বা, ইজ জাহাবা, জাহাবা ইজ জাহাবা, ইজ জাহাবা। বুঝা গেল কেমন? জাহাবা ইজ জাহাবা হুজুর, হ্যাঁ বলছিলাম বলি আগে যেটা পড়ে আসলাম এটার আগে হ্যাঁ ওটা ওটা কি ওয়াশামসি ওয়াল কমারির মানে ইয়ে না ওটা না, কি ওটা ওই ওটা কায়দা? কোনো ওটা কোনো নির্দিষ্ট নেই যে এইখান থেকে দেওয়া আছে, মানে মোটামুটি পুরো কোরআনের যেখান থেকে সেখান থেকে একটু একটু তোলা হয়েছে, বুঝেছেন? জি হ্যাঁ, যেভাবে এটা পড়লাম যে এখানে আলিফ আর লাম যে ফাঁকা থাকছে এর কোনো কাজ নাই, ডাইরেক্ট সদের সঙ্গে জুড়ছে, ঠিক সেই রকম জজম সুকুনের ক্ষেত্রেও একই। যখন তাসদিদের আগে জজমওয়ালা হরফ থাকবে সেই জজমের কোনো কাজ থাকবে না, ডাইরেক্ট এর সঙ্গে জুড়ে যাবে, তাসদিদের সঙ্গে জুড়ে যাবে। বুঝতে পারলেন?
তাহলে কেমন পড়বো? হামজা জাল জের ইজ, জাল জবর জা, ইজ্জা, الذهب হা জবর হা, الذهب ইজ্জাহা, বা জবর বা, ইজ্জাহাবা, ইজ্জাহাবা, الذهب الذهب ইজ্জাহাবা, ইজ্জাহাবা। الذهب বুঝা গেল? জি জি এরপরে দেখুন, ইজ জলামতুম, ইজ জলামতুম, إذ ইজ ظلمتم ظلمتم জলামতুম। إذ إذ ظلمتم ظلمتم তাহলে বানান কেমন করব? হামজা জ حمزة জের ইজ, زازر إذ হামজা জ زا জের همزة ইজ, ظا زبر إذ زا زبر জ, زا إذ إذ শুধু জ زا জবর জ, ظا ইজ زبر لام জ। زبر لام إذ হাম, ظا ظلم একটু تا শুনুন, تا ميم পেশ তুম শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে। হামজা জ জের ইজ, জ জবর জ, ইজ জ, إذ লাম زا মিম জবর লাম, ইজ জলাম, তা মিম পেশ তুম। তুম কেমন বলবো তাহলে? ইজ জলাম إذ তুম, ইজ ظلمتم জলাম তুম, ইজ জলাম إذ তুম, ظلمتم ظلمتم إذ ইজ إذ ظلمتم জলাম إذ তুম, ظلمتم ظلمتم إذ ইজ إذ ظلمتم জলাম তুম, ظلمتم ইজ إذ জলাম তুম, ظلمتم ইজ জলাম إذ তুম। ظلمتم বলছিলাম তার মানে হুজুর হ্যাঁ বলুন, বলুন বলুন। বলছিলাম যে যদি মানে তাসদিদের আগে যদি সাকিন থাকে তাহলে সেই অক্ষরকে না ধরে মানে তারপরে তাসদিদের হ্যাঁ, অক্ষরকে ধরতে হবে মোটামুটি যদি মোটামুটি আমাকে দেখতে হবে তাসদিদ আছে মানে, তাসদিদ আছে মানে, তাহলে তার একেবারে তাসদিদের আগে যে হরকত আছে, জবরজের পেশ যার উপরে আছে, সেটাই আমাকে ধরতে হবে ধরতে হবে মোটামুটি। যদি যদি তাসদিদ না থাকে তাহলে ধরা লাগবে না হ্যাঁ, না না, তাসদিদ যে ধরুন এখানে, এই যে এখানে জয়ের, জর পুরে তাসদিদ নাই, তাহলে এখানে কি ধরবো? তাহলে জালকে ধরতে হবে। জাল জালকে জি ধরতে হবে হ্যাঁ, ইজ জলামতুম, ইজ জলামতুম। কিন্তু এখানে জি কি বলছে? তাসদিদ দিয়ে দিছে জয়ের উপরে, তাহলে আমাকে ডাইরেক্ট জটা ধরতে হবে। বুঝতে পারলেন? জি হ্যাঁ, সেই রকম। ইজ জলামতুম, হামজা জ জের ইজ, জ জবর জ, ইজ জ, ظلمتم ইজ জ, ইজ জ। বুঝতে পারছেন? জি হ্যাঁ, ইজ জ, হামজা জ জের ইজ, জ জবর জ, ইজ জ, জি লাম মিম জবর লাম, ইজ জলাম, তা মিম পেশ তুম। তাহলে কেমন বলবো? ইজ إذ জলাম إذ তুম, ظلمتم ظلمتم ইজ إذ জলাম তুম, ظلمتم ইজ ظلمتم জলাম তুম। إذ ظلمتم বুঝা গেল? জি জি হ্যাঁ, এরপরে দেখুন, ইয়াল, ইয়ালাম জবর ইয়াল, يلا হা জাল জবর হাজ, هذا ইয়াল হাজ, الهز জাল খাড়া জবর জা, الهز ইয়াল হাজ, লামজের লি, الهزة ইয়াল الهزة হাজালি, কাফ জবর কা। يلا حذلك হ্যাঁ, ইয়াল হাজালিকা, يلحظ يلا ইয়াল حذلك হাজালিকা, ذلك ইয়াল يلحظ হাজালিকা। ذلك يلا বুঝা গেল? حذلك ইয়াল হাজালিকা, ইয়াল يلحظ হাজালিকা। ذلك বুঝতে পারলেন? يلحظ يلا ذلك حذلك মোটামুটি তাসদিদের আগে ডাইরেক্ট কার সঙ্গে জুড়বে? হারাকাতের সঙ্গে জুড়বে, জবরজের পেশের জি সঙ্গে। তাসদিদ আছে মানে জি হারাকাতের সঙ্গেই জুড়বে। ভিতরে কি থাকলো দেখার আহাত দরকার নেই, ফাঁকা জি থাকলো কি সাকিন থাকলো। আহাত্তু হ্যাঁ, জি আহাত্তু, আহাত্তু আহাত্তু, আহাত্তু আহাত্তু, আহাত্তু। আহাত্তু حط হামজা জবর আ, হা তা জবর হাত, আহাত তা পেশ তু, تو আহাত্তু, أحط আহাত্তু, আহাত্তু আহাত্তু। বুঝা গেল? جي ইয়াজআল লাকুম, ইয়াজআল يجعل লাকুম, لكم ইয়া জিম জবর ইয়াজ, তারপরে এখানে আইন عين লাম لم জবর زبر আল, عل ইয়াজআল লাম জবর লা, لم زبر ইয়াজআল লা, কাফ মিম পেশ من কুম, تشكم ইয়াল, يجعل لكم ইয়াজআল লাকুম, ইয়াজআল লাকুম, يجعل يجعل لكم لكم ইয়াজআল يجعل লাকুম। لكم বুঝা يجعل যাচ্ছে পড়া? يجعل لكم جي বুঝতে পারতেছেন? এখন লাগবে না جي একটু পরে এই পড়াটা আপনারা বেশি বেশি করে পিডিএফ যে পেয়ে যাচ্ছেন, এটা বারবার করে يجعل দেখবেন, চেষ্টা لكم করবেন, ইনশাল্লাহ সেটাই হয়ে তো যাবে। আমি হ্যাঁ? বলছি পড়ার বুঝার ক্ষেত্রে, বুঝানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে নাকি جي আপনাদের? জি না জি। يجعل لكم এরপরে ইয়া দেখুন, يجعل لكم ইয়াজিম ইয়াজিম এরপরে জবর দেখুন, ইয়াজ আইন লাম জবর আল হুজুর আপনি عين يجعل বলুন لم একটু لكم زبر عن لم হ্যাঁ زبر এরপর দেখুন, يجعل মা لكم আবাদতুম, মা ما আবাদতুম। عبدتم এই মিম ما আলিফ জবর মাটা কি عبدتم মাদ্দা? আলিফ মাদ্দা। ألف مادة
হ্যাঁ ما عبدتم হ্যাঁ মা আবাদতুম মিম আলিফ জবর মা আইন জবর আ মা আ ما বা তা জবর বাত عبدتم বা তা জবর বাত মা আবাদতা মিম পেশ بشتم তুম তাহলে কি হবে মা ما আবাদতুম عبدتم মা আবাদতুম এটা আলিফ ما মাদ্দা এক আলিফ টানতে عبدتم হবে মা ما আবাদতুম عبدتم হ্যাঁ তুম মা আবাদতুম বুঝা যাচ্ছে ما عبدتم হ্যাঁ মা আবাদতুম মা আবাদতুম মা আবাদতুম বুঝতে পারলেন जी এরপরে দেখুন মা ওয়াআদতানা মা ما ওয়াআদতানা وعدتنا মিম আলিফ জবর মা ওয়াও জবর ওয়া وزبر আইন ما তা জবর وعدت আত মা ওয়াআদ তা জবর তা মা ওয়াআদতা মা ওয়াআদতা নুন আলিফ জবর না زبرنا মা ما ওয়াআদতানা وعدتنا মা ওয়াআদতানা ما মা ওয়াআদতানা وعدتنا মা ما ওয়াআদতানা وعدتنا বুঝতে পারছো जी বোঝা যাচ্ছে মা ওয়াআদতানা এরপরে ما দেখুন وعدتنا নাজআল্লাহু নাজআল্লাহু نجعل له নাজআল্লাহু نجعل له নুন জিম জবর নাজ نون جيم আইন زبر লাম لا জবর عين আল لام زبر ال نجعل নাজআল লাম জবর লা নাজআল্লা نجعل له হা উল্টা পেশ حاول হু تفشه نجعل নাজআল্লাহু له নাজআল্লাহু نجعل له নাজআল্লাহু আল্লাহু نجعل له নাজআল্লাহু نجعل له হ্যাঁ এরপরে দেখুন নাখলুকুম নাখলুকুম نخلقكم নুন খ জবর নখ নুন খ জবর নখ লাম কাফ পেশ লুক লাম কাফ পেশ লুক নাখলুক কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম নাখলুকুম নাখলুকুম বুঝতে পারলেন نخلقكم লুকুম লুকুম লাম কাফ পেশ লুক نخلقكم নাখ نخلقكم হ্যাঁ নাখলুকুম বুঝা গেল نون فضل نخ হ্যাঁ لام قاف لام কফ নয় لام এখানে আমাকে لام ফলো كاف রাখ بس لوك لام হুম كاف بس لوك كاف ميم بس كم নাখ نخلقكم হ্যাঁ খুব সুন্দর نخلقكم বুঝা গেল এই পড়াটা এরপরে দেখুন نخلقكم আরেকবার আমি এটা একবার ডাইরেক্ট রিডিং বলে দিচ্ছি ইজহাব ইজহাবা ইজহাবা ذهب ইজহাবা ইজ জলামতুম ذهب ইজ জলামতুম ظلمتم একেবারে আমি যেভাবে বলছি এটাকেই মার্ক করবেন ইজ জলামতুম ইজ জলামতুম আমি কতটা টাইম ظلمتم নিয়ে বলছি আমি কতটা টাইম নিয়ে বলছি এটাও ফলো করবেন আমি যদি বলতাম ইজ জলাম তুম এভাবেও বললে তাহলে পড়া হবে না ইজ জলাম তুম এক চান্সে বলতে হবে ইজ জলাম তুম ইজ ظلمتم জলাম তুম ظلمتم ইজ জলাম তুম ظلمتم ظلمتم ইয়াল إذ হাজ্জালিকা ইয়াল হাজ্জালিকা ذلك ইয়াল ذلك হাজ্জালিকা একবার হা থেকে জাল জুড়ছে ইয়াল হাজ্জালিকা يزحل হ্যাঁ يلحظ আহাত্তু ذلك আহাত্তু أحد আহাত্তু أحد يجعل لكم يجعل لكم لكم يجعل لكم يجعل يجعل لكم لكم ما يجعل عبدتم لكم ما ما عبدتم عبدتم ما ما عبدتم عبدتم ما ما عبدتم عبدتم এরপর দেখুন মা ওয়া'আদতানা মা ما ওয়া'আদতানা وعدتنا ما একবার আইন থেকে তা জুড়ছে মা ওয়া'আদতানা এরপর দেখুন ما নাজআল্লাহু وعدتنا وعدتنا নাজআল্লাহু نجعل له نجعل له এরপর দেখুন نجعل له নাখলুকুম نجعل له নাখলুকুম نخلقكم ব্যাস এরপরে দেখুন نخلقكم এরপরের পড়াটা দেখুন ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না মানে নাকের ভিতরে গুনগুন করে আওয়াজ করাকে গুন্না বলে নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে এই যে ওয়াজিব গুন্না কেন বলেছে এই গুন্নাটা করতেই হবে না করলে কিন্তু গুনাহ হবে বুঝেছেন
এই গুন্নাটা করতে হবে কেমন? ওয়াজিব গুন্নার হরফ দুটি, নুন গুন্না এবং মিম গুন্না। নুন গুন্না এবং মিম গুন্না। এখানে কি বলছে একটু বুঝে নি। হরকতের বামে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে বলতে আমি যদি এখানে হরকত দিই, এখানে যদি আলিফ দিয়ে দিই, তাহলে এখানে হামজা নুন জবর আন, নুন জবর না কি নুন জের নি বা নুন পেশ নু, তাহলে কি হয়ে যাবে? গুন্না হয়ে যাবে। আলিফ বা হামজা নুন জবর আন, নুন জবর না আন্না, আন্না। এখানে যদি আলিফ দিয়ে দিই, হামজা أن মিম জবর আম, মিম জবর মা, কি হয়ে যাবে? আম্মা। আন্না আর আম্মা দুটোকে নাকের মধ্যে গুনগুন করে, গুনগুন করে আওয়াজ করে পড়তে হবে, এক আলিফ পরিমাণ ধরে। এক আলিফ টান যতটা, যতক্ষণ ধরে এক আলিফ টান দিয়ে পড়ি, সেইভাবে এক আলিফ টান পরিমাণ এই গুন্নাটাকে দিয়ে বলতে হবে। আন্না, আম্মা। বুঝা গেল নুন গুন্না মিম গুন্না কাকে বলছে? أن নুন গুন্না মিম গুন্না বুঝতে পারলেন কাকে বলে? جي বুঝতে পারলাম। হ্যাঁ, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, তাকে ওয়াজিব গুন্না বলে। أما ওয়াজিব অর্থ অত্যাবশ্যক, করণীয়, অবশ্যই করতে হবে, করণীয়, একেবারে করতে হবে, বুঝলেন? গুনাহ হবে না। না করলে গুনাহ হবে। এরপরে দেখুন কেমন পড়তে হয় ওয়াজিব গুন্না। আন্না, আন্না। আমি কেমন গুন্না করছি বুঝতে أن পারছেন? جي আমার গুন্নার আওয়াজটা বুঝতে পারছেন? جي হ্যাঁ, এখানে যদি এই নুন বা মিম ছাড়া, নুন বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর থাকতো, সেখানে গুন্না হতো না, বুঝতে পারছেন? তাহলে আব্বাতে কি গুন্না করা হয়? বা আত্মাতে কি না, না, গুন্না করা হয়? না। সেখানে গুন্না হয় না। এটা নুন আর মিমের ক্ষেত্রে, নুন আর মিমের উপরে যখন তাসদিদ আসবে, সেই তাসদিদটার আওয়াজটা কি করে করতে হবে? গুন্না করে ধরে রেখে পড়তে হবে, নাকের মধ্যে গুনগুন করে আওয়াজ أكلم ধরে। পরিমাণ নাকের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, চুপিয়ে পড়তে হবে। চুপিয়ে পড়ে আন্না, না। হামজা। এই তাসদিদের মতোই পড়া একই, কিন্তু আমাকে বুঝতে হবে এখন কি গুন্নাটা বুঝতে হবে, বুঝা গেলেন? একই পড়া তাসদিদের মতো, বুঝতে পারছেন? জি একই পড়া, কিন্তু শুধু পার্থক্যটা কি? গুন্না, নাকের মধ্যে আওয়াজটা ধরে রেখে পড়তে হবে। এখানে আর বানান করব না, বানান করলে দেরি হয়ে যাবে, শুধু রিডিংটা আমি গুন্না সহকারে বলে দিচ্ছি, হ্যাঁ? মার্ক করবেন। আন্না, আন্না। আন্না হ্যাঁ, আন্না আন্না, হামজা নুন জবর আন নুন জবর না আন্না আন্না। সবাই বলুন আন্না আন্না। আন্না জন্না, আন্না জন্না, আন্না জন্না, জন্না, জান্না জন্না। জান্না এবার দেখুন কুন্না, কুন্না, কুন্না কুন্না, কুন্না কুন্না। আর সবাই বলছে না কুন্না কুন্না। কুন্না এরপরে দেখুন কুন্না লাম্মা, লাম্মা লাম্মা, লাম্মা লাম্মা। এটা এটা মিমের আওয়াজ আসছে, এটা নুনের আওয়াজ নয়। মিম, মিম জবর মা যে শেষে বলি, সেই মা বলতে হবে। লাম্মা, লাম্মা, লাম্মা। এরপরে দেখুন আম্মা, আম্মা, আম্মা আম্মা, আম্মা। এরপরে দেখুন আম্মা হুম্মা, আম্মা আম্মা হুম্মা, হুম্মা। হুম্মা এরপর আলহামদুলিল্লাহ দেখুন হুম্মা ফালাম্মা। এরপর দেখুন এই এই মাওয়াটা ফালাম্মা টান হচ্ছে, আলিফ মাদ্দা আছে, হ্যাঁ? জি ফালাম্মা, ফালাম্মা ফালাম্মা। এক আলিফ, দু আলিফ কেন টানবেন? এক আলিফ টান তো গুন্নাটা হচ্ছে, গুন্না ধরে রেখে নুন বলছেন, মাদ্দা তারপরে আছে শেষে নুন মাদ্দার আলিফ মিমের টানতে আওয়াজটা হবে টানছেন, শেষে মিম জবর মা যে হবে, সেই মার আওয়াজটা এক আলিফ টানবেন। ফালাম্মা, ফালাম্মা। ফালাম্মা ফালাম্মা হ্যাঁ, ফালাম্মা। মিম আলিফ জবর মা শেষে আছে না, তাহলে ভাঙে দাও, ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম। মিম আলিফ জবর মা, তাহলে তো আলিফ মাদ্দা। ফালাম্মা, ফালাম্মা টানতে তো হবে। হ্যাঁ, ফালাম্মা ফালাম্মা, ফালাম্মা। বুঝা গেল? এরপরে দেখুন জনান্না, জনান্না, জনান্না জনান্না জনান, জ, জ, জনান্না জ জবর
জ জবর জ, নুন নুন জবর নান, জনান, নুন আলিফ জবর না, জনান না জনান জনান না, না জনান না, জনান জনান না, না জনান না, বুঝা গেল? জি জি জনান না, জনান না, বুঝতে পারতেছেন জনান্না পড়াটা? জি জনান না। এরপরে দেখুন ওয়ান জনান্না নাজিমি, নাজমি ওয়ান নাজমি নাজিমি, ওয়ান নাজিমি নাজিমি। নাজমি নাজিমি এখানে জিমে জিমে তাস দিতে, কলকলা হবে না হ্যাঁ, জিমে কলকলা হবে। আচ্ছা, এই যে আলিফ আর লামটা বাদ যাচ্ছে কেন? যেভাবে তাসদিদের পড়া পড়লেন সেইভাবে একই পড়া, বুঝতে পারলেন? জি জি ওয়াও থেকে ডাইরেক্ট নুনে জুড়ছে, ওয়ান নাজিমি, ওয়ান ওয়ান নাজিমি, নাজিমি নাজমি ওয়ান ওয়ান নাজিমি নাজিমি। নাজমি না কেন টান হবে? নাজমি কেন হবে? নাজিমি নাজমি, ওয়ান নাজিমি, ওয়ান ওয়ান নাজিমি। নাজিমি হ্যাঁ, ওয়ান নাজিমি, ওয়ান বুঝতে পারলেন? নাজমি ওয়ান নাজিমি, বুঝতে পারছেন? ওয়ান নাজমি হ্যাঁ, ওয়ান নাজিমি, ওয়ান নাজিমি, বুঝতে পারছেন? ওয়ান জি নাজিমি এরপরে দেখুন সুম্মা সুম্মা ইন্নাহুম, ইন্নাহুম সুম্মা সুম্মা ইন্নাহুম। ইন্নাহুম ইন্নাহুম সুম্মা একটা গুন্না হচ্ছে মিমের, আবার ইন্নারও একটা গুন্না হচ্ছে নুনের, তারপরে হুম। সুম্মা ইন্নাহুম, সুম্মা সুম্মা ইন্নাহুম। ইন্নাহুম সা মিম পেশ সুম, মিম নুন জবর, মিম জবর মা, সুম্মা, সুম্মা বুঝা গেল? সুম্মা, সুম্মা এটা ইন, ইন্নাহুম হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। তাহলে দুটো গুন্না একসঙ্গে বললে সুম্মা ইন নাহুম, সুম্মা ইন্নাহুম সুম্মা ইন্নাহুম বুঝা গেল? গুন্নার পড়াটা বুঝতে পারতেছেন? জি এরপরে দেখুন জি ইন্না জাহান্নামা, ইন্না ইন্না জাহান্নামা। এখানে জাহান্নামা নুনের গুন্না, জাহান্নামা এখানে নুনের গুন্না একটা হচ্ছে, আর এখানে ইন্না জাহান্নামের নুন গুন্না একটা হচ্ছে। জাহান্নামের গুন্না হচ্ছে, জাহান্নামের গুণ একটা হচ্ছে জাহান্নামের গুন্না বলতে আল্লাহর ইন্না আযাবের জাহান্নাম নয়, জাহান্নামা এখানে জি এমনি পড়ার জাহান্নাম বলছি। নাহলে তো জি জাহান্নামের গুন্না মানে কি? জাহান্নামের গুন্না বলতে জাহান্নামীদের গুনগুনানি কান্নাত, সেখানে গুন্না কাজ করবেন, বুঝতে পারছেন? না জাহান্নামা, ইন্না জাহান্নামা 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 ইন্না জাহান্নামা। ইন্না জাহান্নামা জাহান্নামা মামা ইন্না জাহান্নামা এরপরে দেখুন মুজাম্মিলু, মুজাম্মিল, মুজাম্মিলু মুজাম্মিলু এই মিমটা গুন্না হচ্ছে মুজাম্মিলু, মুজাম্মিলু মুজাম্মিলু মিম জা পেশ মুজ, জা মিম জবর জম, মুজাম, মিম জের মি, মুজাম্মি, লাম পেশ লু, মুজাম্মিলু, মুজাম্মিলু মিম জা মুজাম্মিলু। মিম জাল পেশ মুজ জা জা মিম মিম জবর জাম মুজাম, জা মিম জা জবর জাম মুজাম মিম জের মি মুজাম্মি লাম পেশ লু মুজাম্মিলু মুজাম্মিলু, বুঝা গেল? এবার দেখুন জি এরপরে এবার আর বানান করছি নি, তাড়াতাড়ি বলে দিচ্ছি। হুন্না, হুন্না, হুন্না সুম্মা, সুম্মা সুম্মা, সুম্মা খুন্নাস, খুন্নাস খুন্নাস খুন্নাস, খুন্নাস, খুন্নাস কুন্নাস, এটা কাফ দিয়ে কুন্নাস, খুন্নাস খুন্নাস কুন্নাস। খুন্নাস এরপরে দেখুন ওয়াতাম্মাত, ওয়াতাম্মাত। ওয়াতাম্মাত মোটামুটি নুন আর ওয়াতাম্মাত মিমের উপরে যখন তাসদিদ থাকবে একালিফ গুন্না করে পড়তে হবে। ওয়াতাম্মাত, ওয়াতাম্মাত। ওয়াতাম্মাত এই মিমটা গুন্না হচ্ছে ওয়াতাম্মাত, ওয়াতাম্মাত ওয়াতাম্মাত। এরপর দেখুন ওয়াআম্মামান, ওয়াআম্মামান, ওয়াম্মামা ওয়াআম্মামান, ওয়াম্মামান وأما من ওয়াআম্মামান, ওয়াআম্মামান। ওয়াম্মামান জি মিম ফা আলিফ জবর আলিফ মা, আলিফ এটা মাদ্দা একালিফ না টানতে হবে। এরপরে ফা দেখুন আলিফ আলিফ মাদ্দা না
এরপর দেখুন লাহাম মাত, লাহাম মাত, লাহাম لحمت মাত। لهمت এরপর দেখুন لحمت কুল ইন্নি, এ নুন قل এটা ইয়া মাদ্দা إني টানতে হবে। কুল ইন্নি, قل إني কুল ইন্নি, قل إني কুল ইন্নি। قل إني এরপর দেখুন, محمد এরপরে একটা জিনিস বুঝার বলছিলাম না, সেই আল্লাহর নাম, আল্লাহর শব্দ যাকে বলে লাফজে আল্লাহ। লাফজে আল্লাহ বলতে আল্লাহর শব্দ, লাফজে আল্লাহ বলতে আল্লাহর الله شبد শব্দ। এই আল্লাহর শব্দ কোরআনে যত জায়গায় লেখা থাকবে এই ডিজাইনে লেখা থাকবে, এইরকমই লেখা থাকবে, বুঝতে পারলেন? جي এইভাবে লেখা থাকলেই মনে করবেন এটা আল্লাহর নাম কোরআনে উল্লেখ করা হচ্ছে, পড়ানো হচ্ছে। এখানে কায়দা কি বলছে দেখুন, মন দিয়ে একটু বুঝে নেন, আগেও বলেছিলাম এখনো বুঝে নেন, সহজ হয়ে যাবে। এই যে আল্লাহ, এই যে আল্লাহ লেখা না, এই আল্লাহ শব্দের লাম, এই যে লাম, এই লামটা বলতে কি, এই যে এখানে যে লামটা আছে এই লামের কথা বলছে। আল্লাহ শব্দের লামকে কেন ভাইজান বলেন? দুই ভাবে পড়া যায়, আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়। কিভাবে পড়া যায়? নাম্বার এক, পূর্বা মোটা করে, পূর্বা মোটা করে, যেমন আল্লাহ, এটা পুর করে পড়া হচ্ছে আল্লাহ, এই এক নম্বরে আল্লাহ পুর করে পড়া হচ্ছে। الله আর দ্বিতীয় নম্বরে বারিক করে বা পাতলা করে, বারিক বা পাতলা করে। এই যে এখানে একটা বুঝতে পারবেন বিষয়টা আমি বললে, এই যে আল্লাহ বলছেন যে আল্লাহ, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা হয়, কিন্তু ল যে হচ্ছে, আল্লাহু যে হচ্ছে, এই যে আল্লাহু যে বললাম, এই আল্লাহু বা এই আল্লাহু, এই যে হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা। হুজুর দেখা যাচ্ছে না কেন? আমার আমার পড়া দেখা যাচ্ছে নি না সবাই দেখতে পাচ্ছেন নি? দেখতে পাচ্ছি তো। তাহলে নেটওয়ার্ক প্রবলেম আপনার। আচ্ছা দেখুন, এই যে বলছে কি, আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়, এক নম্বর পুর বা মোটা করে, আর দু নম্বর বারিক বা পাতলা করে। তাহলে বুঝে নেন এখানে কি বলছে, যেমন যেমন পাতলা কিরকম, ইল্লা বিল্লা, এই যে বিল্লার মধ্যে এটা আল্লাহর নাম, এই যে বিল্লার মধ্যে কোনটা আল্লাহর নাম, এই যে আল্লাহর নাম দেখুন, এই যে আল্লাহর নাম এইখান থেকে, বুঝতে পারছেন? আলিফের সঙ্গে বা জুড়া আছে বলে এখানে আলিফটা বা এর সঙ্গে জুড়ে আছে, কিন্তু এই যে এখানে আলিফ আর এখানে আল্লাহ, লাম লাম হা আছে তো, জি তাহলে এটাই তো আল্লাহর নাম। কিন্তু পাতলা কেন হচ্ছে, আল্লাহর নামের পূর্বে যখন জের আসে আল্লাহর নামটা বারিক বা পাতলা করে পড়তে হয়। আর এই যে আল্লাহর নামের পূর্বে যখন জবর কিংবা পেশ এসে যায়, এই আল্লাহর নাম কি করে পড়তে হয়, পুর বা মোটা করে পড়তে হয়। বুঝতে পারলেন? নিচে দেখলে আরো ভালো বুঝতে পারবেন। দেখুন এখানে এক নম্বরে কি বলছে, পূর্বা মোটা করে। পূর্বা মোটা কাকে বলে? আল্লাহর শব্দ, এই যে আল্লাহ লিখা, এই আল্লাহর শব্দের ডানে অর্থাৎ পূর্বে মানে আগে জবর অথবা পেশ থাকলে, জবর অথবা পেশ যদি থাকে, লাম, লামকে পুর বা মোটা করে পড়তে হয়। পোর লেখা আছে, পুর হবে, পুর বা মোটা করে পড়তে হয়। যেরকম দেখুন, হুয়াল্ল, এই লটা, এই যে লাম খাড়া যাবার লা হয় তো, অ্যাকচুয়ালি লাম খাড়া যাবার লা হয়, আল্লাহ লা হয়, কিন্তু আকার বাদ গিয়ে পুরের কারণে আকার বাদ যাচ্ছে, তাহলে ল হচ্ছে। তাহলে ল কেন হচ্ছে? এই যে জবর কিংবা পেশ, এই দুটো, এখানে দুটো বোঝানোর ক্ষেত্রে, মানে এই যে এই ওয়াওয়ের উপরে ধরুন, এই ওয়াওয়ের উপরে জবর এসছে, আবার যদি এর উপরে পেশ এসে যায়, জবর কিংবা জবর অথবা পেশ, জবর অথবা পেশ। দেখুন এখানে আল্লাহ নামের পূর্বে জবর আছে, এই জন্য আল্লাহ এটা পুর হচ্ছে। এই যে আল্লাহ নামের পূর্বে পেশ আছে, দেখুন আল্লাহ নাম কি হচ্ছে, পুর হচ্ছে। আল্লাহ নামের পূর্বে জবর আছে, পুর হচ্ছে। এই আল্লাহ নামের পূর্বে পেশ আছে, পুর হচ্ছে। এই আল্লাহ নামের পূর্বে জবর আছে, পুর হচ্ছে। তাহলে কেমন হচ্ছে একটু দেখে নি, আল্লাহ, আল্লাহু আকবার। আকবার। ওই জন্য আল্লাহর নামকে পুর করা হচ্ছে, আল্লাহর নামের পূর্বে জাবার আছে বলে আল্লাহর নাম পুর হচ্ছে। কেমন বলবো, আল্লাহ, আল্লাহু আকবার, বুঝে পারলেন? এরপর দেখুন রসুলুল্লাহ, এই পেশ আসছে বলে পুর হচ্ছে লুল্লাহ। আসলে বানান করলে কি ছিল, লা ছিল, লুল্লাহ হতো, কিন্তু লুল্লাহ কেন বলা হচ্ছে, আল্লাহর নামের পূর্বে পেশ আসছে, জবর কিংবা পেশ আসলে আল্লাহর নাম পুর হবে, এই জন্য রসুলুল্লাহ, লুল্লাহ। বুঝতে পারছেন?
অমা অমাল্ল আল্লাহ অমাল্ল এটা লামকে পুর করা হচ্ছে আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ ল কেন বলছি জবর কিংবা পেশ আসছে বলে কুল হু আল্লাহু কুল হু আল্লাহু কুল হু আল্লাহু বুঝা গেল জবর কিংবা পেশের ক্ষেত্রে পুর হচ্ছে আর বারিক বা পাতলা কি বলছে আল্লাহ শব্দের ডানে অর্থাৎ পূর্বে জের থাকলে শুধু জের থাকলে হ্যাঁ লামকে বারিক বা পাতলা করে পড়তে হয় যেমন দেখুন ফি সাবি লিল ল হচ্ছে নি ল বলবো নি লা বলবো কেন এই আল্লাহ লামের পূর্বে কি আছে এই দেখুন জের আছে এই আল্লাহ লামের পূর্বে কি আছে জের আছে এই দেখুন আল্লাহ লাম তো এইটা কিন্তু এর আগে কি আছে জের আছে এই জন্য কি হচ্ছে বারিক হচ্ছে বা পাতলা হচ্ছে আউজুবিল ল হতো কিন্তু কি বলছি লা বলছি কেন জের আছে আল্লাহ নামের পূর্বে কি আছে জের আছে তাহলে এটা আর বেশি বলার দরকার নেই আল্লাহ নামের পূর্বে জবর আর পেশ হলে পুর জের হলে বারিক কেমন পড়বো তাহলে আউজুবিল লা ল বলবো নি আর এখানে আকার জুড়বে লয় আকারে লা জুড়বে কেন কিসের জন্য লা জুড়ছে আল্লাহ নামের পূর্বে জের আছে বলে লা হচ্ছে যদি জবর কিংবা পেশ হতো তাহলে পুর হতো আউযু বিল্লাহি বিল্লাহি লা একেবারে আকার দিয়ে লাহি লাহি বারিক করে বিসমিল্লাহি লাহি বিসমিল্লাহি তাহলে কেমন হচ্ছে লা কেন হচ্ছে জের আছে বলে আলহামদুলিল্লাহ আমি যদি দুলিল ল বলি হবে নি কেন জের আছে এখানে আলহামদুলিল্লাহি লাহি বুঝে গেল ইন্না লিল্লাহি লাহি কেন জের আছে আল্লাহ নামের পূর্বে ফি দীনিল্লাহি লাহি বুঝা গেল জের আছে তাহলে এটা আর বেশি কিছু নয় বুঝতে পারলেন পুরার বারিক কেন হচ্ছে বুঝতে পারছেন তো আপনারা আমরা একটা কথা সিম্পলি বলতে পারি জি মানে উপরে যে দুটো থাকে তার জন্য ভারী পুরু করে পড়তে হবে আর নিচেরটার জন্য পাতলা করে পড়তে হবে হ্যাঁ হ্যাঁ যদি নিচে থাকে তো জাবার আর জের পেশ উপরে এই থাকে হ্যাঁ ও জাবার আর পেশ উপরে থাকে ওর জন্য পুর আর নিচের ক্ষেত্রে বারিক জের খুব নিচে সুন্দর মানে উপর নিচু করে পড়তে হবে এক কথায় বারিক হ্যাঁ তাহলে এটা আমরা আজকের শর্টে মনে রাখতে পারি হ্যাঁ আজকের জন্য এতটাই থাকলো পাঠন অনুশীলনীটা ইনশাল্লাহ আমি মশ করিয়ে দেবো পরের সবকে এটা মশ করে দেওয়ার পরে পরের সবকটা আমি পড়াবো ইনশাল্লাহ বুঝতে পারলেন ইনশাআল্লাহ আজকে এতটা থাক পিডিএফটা তো তাসদিদ আর গুন্নার পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখবেন মার্ক করবেন আর পাঠ অনুশীলনীটা যেটা আমি বললাম পরে মশ করে দেবো এটাও আপনারা নিজে নিজে একটু পড়ে দেখবেন পারেন নাকি চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন যেহেতু এত বুঝিয়ে পড়ানো হয়েছে পারার তো কথা না পারলে তাহলে আমার দুঃখ থাকবেন যে আমি এত ইনশাআল্লাহ কষ্ট পারবো হুজুর হ্যাঁ পারবেন নি কেন মনের জোর রাখতে হবে ইনশাল্লাহ পারবেন এত কষ্ট করে খুলে খুলে বুঝাচ্ছি না পারার জন্য ইনশাল্লাহ পারবেন আল্লাহ করিয়ে দিবে ইনশাআল্লাহ জি এরপরে দেখুন আজকে বেশি নয় আজকে আমি একটু সূরা অনুশীলনীটা বলতে সূরা ফালাকটা আর নাসটা তো করানো হয়ে গেছিল সূরা হয়েছে ইখলাসটা ফালাকটা হ্যাঁ সূরা ইখলাসটা দেখতে দেখাবো হবে আর নামাজের দুয়ার মধ্যে আত্তাহিয়াতটা একবার দেখাবো আজকে বুঝতে পারলেন যার যার এই সূরা যদি মুখস্থ একটু অসুবিধা থাকে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ সবারই মুখস্থ আছে তাও একবার একটু বেশি করে ভালো করে পড়ে নেবেন সূরা ইখলাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ এখানে বিসমিল্লাহর লামটা বারিক হচ্ছে কেন জের আছে বলে হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম এখানে সব আপনারা পড়তে পারবেন এই যে পড়ানো হচ্ছে সব পড়তে পারবেন তাসদিদের পড়া হয়ে গেছে সব পড়তে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম এরপর দেখুন قل هو الله قل هو الله أحد قل هو الله হু আল্লাহ নয় হু আল্লাহ এখানে ওয়াও থেকে ডাইরেক্ট লামে জুড়ছে قل هو الله أحد قل هو الله এতটা হু আল্লাহ আহাদ আহাদুন ছিল এটা কেন সাকিন হচ্ছে পড়া আসলে বুঝতে পারবেন قل هو الله أحد তাহলে এখানে তিনটে ধাপকে কুল একটা শব্দ হু আল্লাহ আরেকটা আহাদ আরেকটা তাহলে জুড়ালে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহ বলুন
قل هو الله أحد قل هو الله أحد. আব্দুল মান্নান খান has قل هو left the meeting. الله আব্দুল হান্নান أحد ভাই বাইরে গেলেন। قل هو الله أحد। قل هو الله আল্লাহ হবে أحد নি? والله قل هو الله هو الله هو الله هو هو الله। هو قل هو الله أحد আল্লাহ আসবে নি? হুয়াল হুয়াল্লাহ ল হুয়াল্লাহ। হ্যাঁ قل হুয়াল্লাহ। هو الله أحد হ্যাঁ, এরপর দেখুন আল্লাহ আল্লাহুস সামাদ হুস-সামাদ الله আল্লাহুস الصمد সামাদ আল্লাহুস সামাদ الله الصمد আল্লাহুস সামাদ الله الصمد লাম ইয়ালিদ লাম ইয়ালিদ لم يلد ওয়া লাম ইউলাদ ولم يولد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ولم يكن له ولم يكن له ولم يكن له كفوا أحد كفوا كفوا أحد أحد كفوا أحد كفوا أحد ولم يكن له ولم يكن له ولم يكن له كفوا كفوا أحد أحد كفوا أحد নেট প্রবলেমের জন্য বেরিয়ে كفوا আসলাম, প্রেজেন্ট করে أحد দিয়েন হুজুর। ওকে, ঠিক আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد জি, এবার বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন এই আমরা পড়াটা? ভুল করতাম তো। জি, একটু শুনবেন বলুন। قل هو الله أحد হুয়াল্লাহটা এখনো পুর হচ্ছে নি। হুয়াল্লাহ আরেকটু পুর করুন। ল। قل هو الله হুম, أحد মোটা হবে না হুম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে এতটা আজকে থাক, বুঝতে পারলেন? আগের সবক মস্ক করাবো ইনশাল্লাহ। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এটা পরে করাবো। হ্যাঁ, আজকে একটু দোয়াটা দেখে নিই। নামাজের দোয়া। নামাজের দোয়া কি ছিল? আত্তাহিয়াত ছিল। হ্যাঁ, আত্তাহিয়াত করানো চলছিল। আত্তাহিয়াতটা একবার আমি উপর থেকে একবার আমি বলে দিই। নামাজ সানা, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধার পরে কি পড়তে হয়? সানা পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া وبحمدك তাবারাকাসমুকা وتبارك ওয়া اسمك তাআলা وعلى জাদ্দুকা ওয়া جدك লা ইলাহা গায়রুক। وإله غيرك এরপরে দেখুন রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম। عظيم সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠে। তারপরে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবাম মুবারাকান ফিহ। এরপরে দেখুন সিজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল ربي আ'লা الأعلى সুবহানা রব্বিয়াল আ'লা। الأعلى দুই সেজদার মাঝে, মানে একটা সেজদা দিয়ে উঠে বসে বলবো কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। যার মুখস্থ পুরোটা যদি না থেকে আল্লাহুম্মা গফিরলি এতটা বলতে পারেন, ওয়ারহামনি এতটাও বলতে পারেন। আচ্ছা, এরপর দেখুন তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু التحيات লিল্লাহি لله আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাম। التحيات لله নেটওয়ার্ক প্রবলেম। ওকে, কোনো অসুবিধা নাই। আসসালাওয়াতু والصلوات ওয়াত-তাইয়্যিবাতু والطيبات আসসালামু আলাইকা السلام عليك
أيها النبي أيها النبي ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. السلام علينا السلام علينا وعلى وعلى عباد الله الصالحين. عباد الله الصالحين. أشهد أن لا إله أشهد أن لا إله আচ্ছা হবে নি আশহাদু আশহাদু এখানে সিনের উপর أشهد সাকিন আছে আশহাদু أشهد আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লাল্লাহ إلا الله ওয়া আশহাদু আন্না وأشهد أن মুহাম্মাদান محمدا আবদুহু عبده ওয়া রাসূলুহু। ورسوله.